নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ডিজিটাল রেশন কার্ড এই মুহূর্তে আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনারা স্ট্যাটাস চেক করার সময় দেখাচ্ছে যে ক্যান নট বি অ্যাক্টিভেটেড, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম এক্সিডিং অ্যালাউয়েবল লিমিটের বাইরে হওয়ার কারণে আপনাদের কার্ড ব্লক করা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো, সরকার কিভাবে বুঝতে পারছে আপনার ফ্যামিলির ইনকাম কত? এই ভিডিওটিতে আমি সেই কারণটি আপনাদের জানাবো যে সরকার কিভাবে নির্ধারণ করছে আপনাদের ফ্যামিলির ইনকাম বেশি, এবং যদি আপনাদের ফ্যামিলির পুরো সকলেরই রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এখন আপনাদের কি করণীয়, ডিটেলস জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন। ব্যাক এন্ডে সরকার কিভাবে কাজ করছে এবং সরকারি নিয়ম অনুসারে এর সমাধানের পদক্ষেপ। তো এই সমস্যাটি কি এবং বর্তমানে কেন হচ্ছে? সম্প্রতি খাদ্য দপ্তরের পোর্টালে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি যাচাইকরণের সময় বহু উপভোক্তার স্ক্রিনেই ক্যান নট বি অ্যাক্টিভেটেড, অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাউয়েবল লিমিট, ডিঅ্যাক্টিভেটেড অন এরকম এবং লাল তারিখ লেখা রয়েছে, লাল বক্সে প্রদর্শিত হচ্ছে এই স্ট্যাটাস আপনারা যখন চেক করছেন এবং কার্ড আপনাদের বন্ধ হয়ে যাচ্ছে। তো পোর্টালে এটি কেন হচ্ছে? ক্রিয় অনলাইন ফিল্টারিং, অটোমেটেড ব্যাক এন্ড ফিল্টারিং। খাদ্য ও সরবরাহ দপ্তর তাদের কেন্দ্রের যে ডেটাবেস রয়েছে আরসিএমএস পোর্টাল, এর সাথে আয়কর, আইটিআর, প্যান ডেটা এবং প্রফেশনাল ট্যাক্স এবং অন্যান্য সরকারি চাকরি বা যানবাহনের রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে লিঙ্ক বা ক্রস ম্যাচিং করছে। তাহলে আপনাদের যাদের প্যান কার্ড রয়েছে তার সাথে আধার লিঙ্ক রয়েছে এবং যারা চাকরি বা যানবাহন রয়েছে তাদের রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ক্রস ম্যাচিং করছে সরকার। এটা অটোমেটিক হচ্ছে, অটোমেটেড ব্যাক এন্ড ফিল্টারিং। এটা কেন্দ্রের আরসিএমএস পোর্টাল থেকে করা হচ্ছে এবং একক ইউনিট হিসেবে আপনাদের ধরা হচ্ছে প্রত্যেকটি পরিবারকে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এনএফএসের নীতি অনুযায়ী কোনো যৌথ পরিবারের একজন সদস্যের ইনকাম প্যান কার্ডের মাধ্যমে চিহ্নিত হলে ওই আধারযুক্ত যৌথ পরিবারের সম্পূর্ণ আইডিটিকেই স্বয়ংক্রিয়ভাবে আর্থিক সচ্ছল বলে ফ্ল্যাগ করা হচ্ছে, অর্থাৎ চিহ্নিত করা হচ্ছে। এই যে প্রত্যেকটি পরিবারের একটা নির্দিষ্ট আইডি থাকে, সেই আইডিটাকেই তারা ফ্ল্যাগ করছে, মানে চিহ্নিত করছে পুরো যৌথ পরিবারের, যদি একজনও চাকরি করে বা ইনকাম বেশি থাকে বা। তো ইকেওয়াইসি লক এবং নিষ্ক্রিয়করণ, সরকারি তথ্য অনুযায়ী পরিবারের মোট বার্ষিক আয় নির্দিষ্ট সীমা অর্থাৎ 15,000 টাকা বা বছরে 1,80,000 টাকা অতিক্রম করায় সিস্টেম থেকে সরাসরি ইকেওয়াইসির সুযোগ লক বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। তো ইকেওয়াইসি আপনারা যে করবেন সেই সুযোগটাই কিন্তু লক করে দিচ্ছে বা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, আপনারা ইকেওয়াইসি করতেই পারবেন না। আপনাদের সামনে এই তথ্যটি তুলে ধরছি। এটার যদি পিডিএফ পেতে চান ভালোভাবে দেখার জন্য তাহলে টেলিগ্রামে অবশ্যই কমেন্টে রিয়্যাক্ট করুন। এরপর সরকারি নিয়ম অনুযায়ী বর্জন মানদণ্ড, অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এটা আগের ভিডিওতে আমি ডিটেলস আপনাদের বলেছি যে কারা কারা বাদ যাবেন, কি কি শর্ত থাকতে হবে। খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিসিয়াল নির্দেশ অনুযায়ী কোনো পরিবার এই যে শর্তগুলো রয়েছে, ছোট ভর্তুকিযুক্ত কার্ডের সুযোগ পাওয়ার জন্য আপনাদের পরিবারের আয়ের সীমা 15,000 টাকার কম হতে হবে, কর যেন আপনারা না দিয়ে থাকেন, ট্যাক্স, সরকারি চাকরি যদি না থাকে এবং অন্যান্য সম্পত্তি অর্থাৎ 4 চাকা, পাকা 3টির বেশি ঘর, কিষাণ ক্রেডিট কার্ডে 50,000 টাকার উপর লিমিট ইত্যাদি থাকলে। আরও ডিটেলস বলেছি আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন, সেখানে সব শর্তগুলো বলা রয়েছে ডিটেলস। সাধারণ মানুষ যাদের কার্ড ব্লক হচ্ছে এবং যারা ভুক্তভোগী, এখন আপনাদের কি করতে হবে, এর সমাধান কি রয়েছে ডিটেলস দেখে নিন, ভালো করে বুঝে নিন। যদি পোর্টালে আপনাদের এই স্ট্যাটাস দেখায় তবে পরিস্থিতি অনুযায়ী আপনাদের নির্দিষ্ট আইনি এবং টেকনিক্যাল পদক্ষেপ গ্রহণ করতে হবে। কি কি পদক্ষেপ রয়েছে? শর্ত 1, পরিবারের প্রকৃত আয় কম কিন্তু ভুল ডেটা ম্যাচিংয়ের কারণে বন্ধ হয়েছে, তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? অনলাইন যেহেতু ইকেওয়াইসি লকিং ব্যবস্থা সক্রিয় রয়েছে, ইকেওয়াইসি আপনারা করতে পারছেন না, তাই পোর্টাল থেকে স্বয়ংক্রিয় সমাধান সম্ভব নয়, অনলাইন কিন্তু এখন করা যাবে না। এর জন্য এখন কি করণীয়? স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা প্রধানের কাছ থেকে সাম্প্রতিক পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনারা নেবেন। সেই ইনকাম সার্টিফিকেট নেওয়ার পর আধার কার্ড
আর বর্তমানে যে নিষ্ক্রিয় হয়েছে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়া এবং ইনকাম সার্টিফিকেট সহ লিখিত দরখাস্ত তৈরি করে সরাসরি স্থানীয় বিডিও অফিস বা মহকুমা খাদ্য নিয়ন্ত্রকের ফুড ইন্সপেক্টর এর অফিসে যোগাযোগ করে ম্যানুয়াল যাচাইকরণের আবেদন করতে হবে আপনাদের। এই আবেদনটা কারা করবেন? যাদের পরিবারের আয় সত্যি কম কিন্তু ভুল করে আপনাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এরপর যদি যৌথ পরিবারের একজন চাকরিজীবী বা সচ্ছল কিন্তু বাকিরা দুস্থ, বাকি সদস্যরা গরিব, অর্থাৎ তাদের সেরকম আয় নেই কিন্তু একজন চাকরি করছে, এরকম পরিবারের অবস্থা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের জন্য কি পদক্ষেপ রয়েছে? সচ্ছল সদস্যের প্রভাব যাতে দরিদ্র সদস্যদের উপর না পড়ে তার জন্য পরিবার পৃথকীকরণ আবশ্যক, অর্থাৎ ফ্যামিলি স্প্লিট করতে হবে। ফ্যামিলি বিভাজন যেটা করতে হয় অনলাইনে এই মুহূর্তে বন্ধ রয়েছে, অফলাইনেও কিন্তু বন্ধ রেখেছে। তো আপনারা কি করবেন? বিডিও অফিস বা বিএসকেতে গিয়ে সচ্ছল সদস্যের নাম, যে চাকরি করছে বা যার ইনকাম আছে বেশি, তার নাম বাদ দিয়ে বাকি দরিদ্র সদস্যদের জন্য পৃথক রেশন ফাইল তৈরির অফলাইন আবেদন, এই যে 13 নম্বর ফর্মটা আপনাদের জমা দিতে হবে। অফলাইনে 13 নম্বর ফর্ম সেটা ফিল আপ করে আপনাদের জমা করতে হবে বিডিও অফিসে গিয়ে। এই মুহূর্তে কিন্তু নিতে চাইবে না, কারণ অফলাইন অনলাইন দুটো পদ্ধতিতেই ফ্যামিলি বিভাজন বন্ধ রয়েছে। এরপর যদি এইরকম পজিশন হয় যে সত্যি পরিবারের আয় নির্দিষ্ট আয়ের সীমার উপরে, আপনাদের ইনকাম পরিবারের বেশি রয়েছে, যেটা ক্রাইটেরিয়া রয়েছে তার থেকে বেশি রয়েছে, তাহলে সরকারি নিয়ম মেনে ভর্তুকিহীন সাধারণ ডিজিটাল কার্ড রূপান্তর করা সঠিক হবে, এটাই আইনি প্রক্রিয়া হবে। এর জন্য আপনারা কি করবেন? কি করণীয়? আপনাদের অফিসিয়াল পোর্টাল থেকে আপনারা 8 নম্বর ফর্ম পূরণ করে সাবসিডি ভিত্তিক কার্ড জমা দিয়ে, অর্থাৎ বর্তমানে যে এনএফএসএ কার্ড রয়েছে WYPSS SPSS, সেটা আপনাদের যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ডিঅ্যাক্টিভ, সেগুলা এখন সাধারণ বা নন সাবসিডাইজড জেনারেল রেশন কার্ডে আপনাদের ট্রান্সফার করতে হবে, বা নন সাবসিডাইজড জেনারেল রেশন কার্ডে আপনাদের আবেদন করতে হবে, যেন রেশন কার্ড আইডি প্রুফ হিসেবে আপনাদের কাছে থাকে। তো এই যে প্রক্রিয়ার মূল উদ্দেশ্যটাই হলো সচ্ছল এবং অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য এবং প্রকৃত দরিদ্র যারা রয়েছে তাদের জন্য এনএফএসএ আসন বা কোটা উন্মুক্ত রাখা, তারা যেন সেই এনএফএসএ অর্থাৎ WYPSS SPSS কার্ডের সুবিধা তারাই যেন পায়, অন্নপূর্ণাতে তারা যেন আবেদন করতে পারে, আয়ুষ্মান ভারতের সুযোগ যেন তারা পায়, প্রকৃত দরিদ্র মানুষ। সম্পূর্ণ বিষয়টি সরকারি ডেটাবেসের অটোমেটেড সিস্টেম দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে। এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।